আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফিস আহমেদ মৃধা অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি কুয়েট ভর্তি পরীক্ষায় আমাদের অসম্ভব অ্যাবনর্মাল এবং অবিশ্বাস্য লেভেলে একটা কমন আসছে। এটা কোনো চটকদার বিজ্ঞাপন না যে আমি এই কয়টা টার্ম ইউজ করছি, বাট দ্যাট ইজ কোয়াইট অ্যাবনর্মাল। আমি শুরুতেই ভিডিও শুরুতে নাম্বারটা বলে দিচ্ছি কত পার্সেন্ট কমন আসছে। আমাদের হায়ার ম্যাথ থেকে 96%, এটা 86 বলি নাই, 96 কমন আসছে। অ্যান্ড ফিজিক্স থেকে আমাদের 94% কমন আসছে। অ্যান্ড সব কিছু মিলাই ঝিলাই অ্যাভারেজে আমাদের প্রায় 95% কমন আসছে। তো আমি একটু পরেই প্রুফে চলে যাব এবং এই প্রুফটা আমাদের নিচে দেওয়াও থাকবে, তুমি চাইলেই দেখে নিতে পারো, মানে স্লাইডটা আমি অবশ্যই দিয়ে রাখবো। বাট কিছু কথা বলে রাখি, আমি মানে বাবারে বললে মশারিটা টানাইছে, এখন এখানে প্রচণ্ড মশা, ভাব যদি ভিডিওটা দেখে আমার মেরে ফেলাবে এর মধ্যে মশার মধ্যে। এনিওয়েজ, এই ভিডিওটাতে প্রমাণ দেখানো আমার অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য না। মানে আমি আসলে প্রমাণ দিব, মানে এই জিনিসটা আসার পর আমি যে প্রমাণ দিব, এটাতে আমি যতটা বেশি উৎফুল্ল ছিলাম তার থেকে বেশি উৎফুল্ল হয়েছে যখন আমাদের নিজেদের পেইড স্টুডেন্টরা জানাইছে যে ভাই হিউজ কমন আসছে, হিউজ। দ্যাট ওয়াজ অ্যাবনর্মাল, দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং। আমি আমি মানে বলতে পারবো না ভাই, মানে দ্যাটস আনইমাজিনেবল। অ্যান্ড আমি যে এত পরিশ্রম করছি, আমি আমাদের কোর্স যখন মানে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ব্যাচ যেটা, এটা যখন আহ, এটাকে যখন আমি প্রমোট করছি বা প্রচার করছি, তখন আমি বারবার একটা আশ্বাস দিছি যে আমরা 70 to 80% কমন দিব। আমি কখনোই 80%-এর উপরে বলি নাই, ঠিক আছে? 70 to 80% কমন আমি বলছি। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ আমাদের 80 না, আমাদের 85 না, আমাদের লিটারালি 95% কমন আসছে কুয়েটের মতো একটা ভর্তি পরীক্ষায়। দ্যাট ইজ কোয়াইট অ্যাবনর্মাল। অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট, কোশ্চেন ব্যাংক থেকেই প্রশ্ন আসছে, বাট তাহলে আমার ক্রেডিটটা কি? আমি এত গলা বড় করতে পারবো কেন? আমি গলা বড় করতে চাই না, বাট দ্য ফ্যাক্ট ইজ মানে আই ক্যান্ট ইভেন টেল ইউ ইনাফ। এই যে যে এখন কয়টা বাজে, আমার হাতে আশপাশে মোবাইলটা দূরে রেখে আসছে, মোবাইল লাগবে না। এখন বাজে হচ্ছে 4:11, 4:11 AM। তো এই টাইমগুলা, এই রাতগুলা, জাস্ট টু মেক দিস ক্লাসেস, আমি কতগুলো এরকম রাত জাগছি এই কন্টেন্টগুলো গোছানোর জন্য। দ্যাট ইজ আনইমাজিনেবল। তোমরাই প্রমাণ চাইছিলে অনেকেই, যারা বাইরে ছিল, স্টুডেন্টরা যারা রেফারাল পাও নাই, পেড স্টুডেন্টরা ধুমায়া রেফার করছে তাদের নিজেদের বন্ধু বান্ধবদেরকে, যারা পাও নাই। আই গেস ইউ গেস ডিজার্ভ টু হিয়ার দিস। যে এই যে ভোর 4টা 5টা, মানে ইটস নট লাইক যে আমি দুপুরে 2টার দিকে ঘুম থেকে উঠছি, ইটস নেভার লাইক দ্যাট। তুমি জানো আমার স্লিপ সাইকেলটা কিরকম। আমি যদি আজকে এই রেকর্ড করে যদি 6টার দিকেও ঘুমাইতে যাই, আমাকে এমনি সকাল 9টা থেকে 10টার মধ্যে উঠতে হবে। সেই যে 3 ঘন্টা 2 ঘন্টা না ঘুমায় এগুলো যে আমি রেকর্ড করছি, এটার একটা ফল আমি পাইছি, কারণ কোশ্চেন ব্যাংক থেকে কমন আসছে। অ্যান্ড কোশ্চেন ব্যাংক থেকে আসছে এটা সবাই বলতেছে, কিন্তু কথা হইতেছে আমি তো ভাই কোশ্চেন ব্যাংকের এত বড় একটা বই, এই যে লিটারালি উঠানো যাবে না, যাই ডিসকানেক্ট হয়ে যাবে, এত মোটা একটা বই রে আমরা এত ছোট করে পড়াইছি। আমাদের পার ক্লাস ডিউরেশন ছিল, পার ক্লাস ডিউরেশন, আমি এগেইন সেইং দ্যাট 1 ঘন্টা অ্যাভারেজে। মানে এমসিকিউ অ্যান্ড রিটেন, মানে এমসিকিউ কেন, এমসিকিউ হচ্ছে গিয়ে তোমার এই যে কুয়েট, তারপরে রুয়েট, এইগুলো যে এমসিকিউগুলো প্রিলিতে আসবে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে বুয়েটের প্রিলি, এগুলোর এমসিকিউগুলোর জন্য, প্লাস সাথে রিটেন। চুয়েট এখন রিটেন ইন্ট্রোডিউস করছে, বুয়েটের রিটেন আছে, রুয়েট আছে। সো এই সব কিছু মিলিয়ে একটা ক্লাস কম্প্যাক্ট করে আমরা 1 ঘন্টায় আনছি। ওই 1 ঘন্টা পার চ্যাপ্টার একটা ক্লাস, ওই একটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, ওই 1 ঘন্টার ক্লাস থেকে 95% কমন আসা, এটা একদমই অ্যাবনর্মাল একটা বিষয়। অ্যাটলিস্ট আমার কাছে এটা অ্যাবনর্মাল লাগছে, আর আমাদের পেড স্টুডেন্টদের কাছেও লাগছে। তো আমার কাছে মনে হয় যে কারো কাছে এটা অ্যাবনর্মাল লাগতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এই ভিডিওটা এতটা লেট করে রেকর্ড করতেছে কেন? কারণ তুমি জানো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি চুয়েটের সার্কুলার দিছে, চুয়েটে কিন্তু এবার পার রিটেন কোশ্চেনে 10 নাম্বার করে থাকতেছে। তার মানে ওরা একটা কাইন্ড অফ বুয়েট মডিউলে গেছে। বাট আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেন প্যাটার্নটা বুয়েটার থেকে কঠিন হওয়ার চান্স আছে। প্লাস সামনে বুয়েট প্রিলি আছে, বুয়েট রিটেন আছে, রুয়েট প্রিলি আছে। তো ওইগুলার জন্য কিন্তু আমি অসংখ্য এক্সক্লুসিভ কন্টেন্ট রেকর্ড করে ফেলাইছি, যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচে যাবে। এবং এই কন্টেন্টগুলো আমাকে রাত জায়গায় জায়গায় রেকর্ড করতে হয়েছে। অনেক ব্যস্ততা থাকে, আর আমাদের কিছুদিন পরে টার্ম ফাইনাল, সো অনেক কিছুর প্রেশারে আছে। বাট এর মধ্যে থেকেও এইখানে ডেডিকেশনটা কমাই নেয়। তো দ্যাটস ওয়াই রাত জায়গা লাগতেছে, ঠিক আছে? তো আমরা এখন এই কথাবার্তা বাদ, এই সব জিনিসপত্র বাদ, তোমরা প্রত্যেকটা পরীক্ষা আসবে একটা একটা করে এরকম কমনের ভিডিও দেখবা, এবং তুমি দেখবা যে প্রত্যেকটা কমনের ভিডিও এটাকে আউট নাম্বার করবে, ইনশাল্লাহ এর থেকে বেটার আসবে। কারণ ভাই তুমি হয়তো স্ক্রিন টাইমে 1 ঘন্টার একটা ক্লাস দেখছো, ওইটার পিছনে আমার কয়টা রাত না জায়গা আছে, আমার কোনো স্লাইড টিম আমি রাখি নাই, কারণ আমি সব নিজে গুছাইছি। অ্যান্ড আমি কতগুলা
সময় মানে ইনভেস্ট করছি এটার পিছনে, মেবি পার ক্লাসে আমি 10 থেকে 15 ঘন্টা করে খরচ করছি ব্যাকগ্রাউন্ড রিসার্চে, যেন কমন আসে, একটা কিছু বাদ না পড়ে, সংক্ষেপে সব কিছু একখানে। অ্যান্ড ওইখান থেকে তুমি আউটপুটে দেখছো 1 ঘন্টার একটা ক্লাস, বাট এটার পিছনে কি আছে ইউ ডোন্ট নো। তো এটা জানানোর জন্য জাস্ট আমি কটা মিনিট নিলাম। আম সরি ফর দ্যাট, আমি তোমার এই সময়টা খাইতে চাইনি, বাট আম সরি অ্যাগেন, বাট আমার এটা বলার খুব ইচ্ছা ছিল, মানে এটা বুঝাতে পারবো না, মানে আমি এটার জন্য কতটা খাটছি। আচ্ছা, 3 2 1 আমরা হচ্ছে কি এখন স্ক্রিনে চলে আসছি। তো আমরা স্ক্রিনে দেখতে পারতেছি এখানে আমাদের শুরুতে আমি একটা হিসাব দেখাই রাখছি কিনা, এটা এটা আসতেছে না কেন, আজব বিষয়। একটা সেকেন্ড একটু খুলে আমাদেরকে এটাকে ডিসকানেক্ট করে আবার একটা অন করতে হবে। ওকে, তো একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, আমরা চলে আসছি আমাদের ক্লাসে, ক্লাস বলতে প্রুফে। তো প্রথমে আমরা এখানে একটা রেশিও দেখাচ্ছি যে আমাদের হায়ার ম্যাথে, মানে এটা বুঝতে হবে যে কোন একটা, যেখান থেকে মানে এটা পুরা বাংলাদেশে ছড়ায় গেছে কোশ্চেনটা, একটা কেউ একজন পরীক্ষার হল থেকে কোনো একটা ভাবে রিস্ক নিয়ে কোশ্চেনের ছবি তুলে আপলোড করছে। আমি জানি না এই রিস্কটা কেমনে নিছে, সাহস কেমনে পাইছে, করা উচিত না, নট রিকমেন্ডেড, বাট কেউ করলে আমাদের জন্য ভালো হয়, প্রুফ দিতে পারবো বারবার প্রত্যেকবার, কারণ ওই সেম কোর্সই তো বেচবো, সেম কোর্স সেম সার্ভিস তোমাদেরকে আমি দিব, ওইখান থেকে কমন দেখাবো। So, যদি তোমরা ছবি তুলতে পারো দ্যাটস গুড ইনাফ ফর আস, বাট যে ছবি তুলছে পুরো কোশ্চেনটা তুলতে পারে নাই। অ্যান্ড সবখানে যেটা আছে লেটেস্ট সোর্স অনুযায়ী আমার কাছে হায়ার ম্যাথের আমি 23টা কোশ্চেন পাইছি, 25টার মধ্যে 23টা পাওয়া গেছে ছবিতে। অ্যান্ড ফিজিক্সের 16টা পাইছি 15টার মধ্যে, সরি 16টা পাইছি 25টার মধ্যে, আর কেমিস্ট্রি ইংলিশ পাইছি মোটামুটি। তো আমি এটা যখন রেকর্ড করতেছি তখনকার কথা বলতেছি, যদি পরবর্তীতে আরও কিছু জিনিসপত্র অ্যাড হয় আমরা অ্যাড করে দেবো। অ্যান্ড আমি বিশ্বাস করি ওইগুলো অ্যাড হলে আমার আরও সুবিধা আরও বেশি আসবে, ঠিক আছে। তো হায়ার ম্যাথের 23টার মধ্যে আমরা 22টা কমন পাইছি। অ্যান্ড যদি এটাকে আমরা পার্সেন্টেজে নেই 96% যায়, ফিজিক্সে 15টা পাইছি, 16টাতে 94% যায়। তো আমরা যদি একটু হায়ার ম্যাথ দেখি, আমি কেমিস্ট্রিতেও আসবো, কারণ আমি কিন্তু কেমিস্ট্রি নিয়ে সাজেশন দিছি, সো অবভিয়াসলি কেমিস্ট্রি নিয়ে আসবে, কেমিস্ট্রির সাজেশন ক্লাস ছিল, ইংলিশের সাজেশন ক্লাস ছিল, তো ওইগুলোও আসবে, চুয়েটা তো ইংলিশও আছে, সো দ্যাট উইল হেল্প ইউ। প্রথমটা আসছে আমাদের একটা ইনভার্স ম্যাট্রিক্স থেকে জিনিসপত্র দিছে, তো যেখানে দুইটা কনসেপ্টের মিলাইছে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছিলাম, আমি জানি না তুমি যদি কোনোভাবে ম্যাট্রিক্সের ক্লাসটা করে থাকো, মেবি ওটা পাবলিক ছিল আমি জানি না, যদি করে দেখো তুমি দেখবা যে আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কতবার পড়াইছি, আমি বলছি যে এখান থেকে কোশ্চেন আসবে। তো দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে একদমই সহজ কনসেপ্ট, সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স মিলাই দিছে। তো আমরা যে খালি ইনভার্স ম্যাট্রিক্স দেখছি তা না, আমি ইনভার্স ম্যাট্রিক্সের খুব জটিল একটা ম্যাথ আমি এখানে অ্যাড করছি, মানে এটা যদি করাই থেকে তাহলে বাকিগুলো তো অবশ্যই করাইছি, তো এইটা তো করাইছেই জটিল একটা ম্যাথ, এটার সাথে আমরা আরো অসংখ্য ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ করাইছি, জাস্ট আমি এটা উঠাইছি। আমার কাছে মনে হচ্ছে দেখ ভাই, আমি যদি এইটা করাই থাকি তাহলে বাদ বাকি করছি, একটা 1 ঘন্টার ক্লাসের ভিতরে তুমি এই লেভেলের একটা জটিল ম্যাট্রিক্সের সলভও পাইছো, ঠিক আছে। তো ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ আর কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স তো অনেকবার করাইছি এই আর কি। সেকেন্ড থিং, এটা আমাদের নট কমন, এটাকে আমি কমন ধরি নাই, যদিও এটা করা সহজ, কিন্তু এটা এটা যেহেতু আমি করাই নাই, সো আমি বাদ দিছি, ঠিক আছে, এটা বাদ, এই একটা নট কমন। তারপরে যেটা আসছে যে সামথিং একটা রেখার এত বিন্দু হতে, একটু কোশ্চেনটা ঘোলা আসতে পারে, এত সময় নেই এগুলো টাইপ করে এসে বোঝানোর দরকার নেই আমাদের, আমরা এই এই সিচুয়েশন এই সেটাই বসে দেখাবো, তোমার দায়িত্ব হচ্ছে কমন আসছে কিনা দেখা, কারণ দিন শেষে তোমার দায়িত্ব পড়াবে। এত রেখার এত বিন্দু হতে এত দূরবর্তী বিন্দুদ্বয় এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে, তার ভার কেন্দ্র এত, এই বিন্দুর স্থানাঙ্ক কত, মানে ভার কেন্দ্র, বিন্দু দেওয়া আছে, দূর দেওয়া আছে, কত দূরে ত্রিভুজ গঠন করে, এখান থেকে বিন্দু বাইর করতে হবে। কতগুলা ম্যাথ এই টাইপে করাইছে আমি জাস্ট একটু দেখাই দিই। প্রথম যেটা করাইছে সেটা হচ্ছে যে 3টা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত, এবং ওই বৃত্তের কেন্দ্র ভর কেন্দ্র বের করা, ঠিক আছে, এবং মধ্যবর্তী দূরত্ব বের করা, এই যে ভর কেন্দ্র বের করার একটা ম্যাথ। দেন হচ্ছে 3টা বিন্দু ত্রিভুজের শীর্ষে আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ভর কেন্দ্র দেওয়া আছে, ভর কেন্দ্রের সঞ্চার পথ বের করা। মানে আমি বুঝাচ্ছি, আমি এত অ্যাঙ্গেলে করাইছি যে বেসিকটা ডেভেলপ কেমনে হয়েছে, আমি ডিরেক্টলি একটা ম্যাথ দেখাই তোমার এটা বলে দিতে পারতাম যেটা আমি করছি, বাট আমি দেখাচ্ছি যে আমি কত টাইপে করাইছি, বিকজ আই ডোন্ট নো যে এক্সাক্ট কোশ্চেনটা কি আসবে, সো আমি দেখাইছি অনেকভাবে, এবং এটা কিন্তু 1 ঘন্টার ক্লাসের মধ্যেই। তারপরে দেখো এবিসি এর স্থানাঙ্ক দেওয়া, ভর কেন্দ্র এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছি। এবার আসো একটা ক্রিটিক্যাল ম্যাথ, যেটা আমি লিখে দিয়েছি, দেখো এখানে লেখা আছে টপার, এটা কিন্তু আমি এখন লিখি নাই, যারা ক্লাস করছো বা ওই ক্লাসের স্লাইড আছে তোমাদের কাছে, তুমি গেলেই দেখবা, যদি আমরা স্লাইড প্রোভাইড করি না, বাট তুই ক্লাসে গেলেই দেখবা যে আমি ওখানে টপার বলে দিয়েছিলাম, কারণ এই ম্যাথটা একটু টপার লেভেলে ছিল। তো ওইখানে আমি একটা বিন্দু থেকে সরাসরি ওটার দূরত্ব বের করে দেখাইছি, একটা বিন্দু থেকে জাস্ট দূরত্ব বের করাটা একটু টাফ, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক দিয়ে করা লাগে, আমি ম্যাথটা কিন্তু ওইটাও করে দেখাইছি এবং শর্টকাটও দেখাইছি। সো এইটা খালি কমন আসছে তা না, 3 4টা অ্যাঙ্গেল থেকে কমন আসছে, ঠিক আছে। চলো নেক্সটে চলে যায়।
একটা ফরম্যাটে সরল লেখা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 দেওয়া আছে, দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, সিম্পল কনসেপ্ট, ছেদবিন্দু বের করবা ক্যালকুলেটরে বসায়, ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে, ওইটা দিয়ে এখানে অ্যাপ্লাই করলে এ আর বি এর ভ্যালু চলে আসে, এবং এত রেখার সমান্তরাল হলে এ আর বি এর মান কত। যাই হোক, তো আমি দেখা কি কি প্যাটার্নের ম্যাথ করাইছি। একটা হচ্ছে তোমার এত রেখার সমান্তরাল এত বিন্দু দিয়ে এত দূরের সরল রেখার সমীকরণ, ঠিক আছে, দূরবর্তী একটা সরল রেখার সমীকরণ দেখাইছি, প্লাস আমি একটা গ্রাফ থেকে 1/a প্লাস 1/b এর ভ্যালু বের করে দেখাইছি প্লাস দিয়ে, হুইচ ইজ প্রিটি অ্যাবনর্মাল। এরকম ম্যাথ একটু কমই করার কথা, বাট আমি এটা বলছিলাম, আমি এটা তুলছিলাম বিকজ আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট, একটা সরল রেখা থেকে এ বি এর ভ্যালু বের করতে বলতে পারে, দ্যাটস আমি এটা করাইছি এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে করাইছি। ওই ম্যাথটা তুলছে যে ম্যাথটা খুব রেয়ারলি করানো হয়, ঠিক আছে। যাই হোক, এবং আবার এগেইন 1 ঘন্টার ক্লাসে অ্যাভারেজ 1 ঘন্টা, কিছু কিছু এটার থেকে কম, কিছু কিছু একটু বেশি। আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্র একটা রেখার উপরে অবস্থিত, বইয়ের ম্যাথ কিন্তু বৃত্তটা এত এবং এত বিন্দু দিয়ে যায়, ওই তিনটা জিনিসের মান বের করতে বলছে আর কি, ঠিক আছে। তো আমি দেখি কি উঠাইছি, এত এত বিন্দু দুটোর মধ্য দিয়ে গমনকারী ওয়াই রেখার উপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে সি এর স্থানাঙ্ক এবং এবিসি বৃত্তের সমীকরণ, হুবহু কাছাকাছি একটা ম্যাথ। আমি একটু বলে রাখি, এই ম্যাথটা কিন্তু বইয়ের প্যাটার্নের ম্যাথ, মানে একদম সরাসরি বইয়ের প্যাটার্নের ম্যাথ। তো ওইটা থেকে ওই ম্যাথটা তো করাইছি, ওই ম্যাথের সাথে অ্যাডভান্স কোন টাইপের ম্যাথ করেছে এটা আমি দেখাই দিয়েছি। এটা নট এক্স্যাক্টলি, মানে এখানকার প্রত্যেকটা স্লাইড এরকম না যে আমি ডিরেক্টলি কমন দেখাইছি, ম্যাক্সিমাম কমন, বাট আমি কিছু কিছু ম্যাথ আছে যেখানে আমি একটু এক্সট্রা একটা লেয়ার উপরে যায় দেখাইছি, যে দেখো অনেকে মনে করে বা এরকম অনেকে মনে করতে পারে যে ভাই আপনি 1 ঘন্টা পড়ান, আপনি কি আদৌ হালকা একটু অ্যাডভান্স, যেটা হালকা একটু, মানে আমি যদি ভাবি যে টপ 200 বা 100-এ যাবো, আমার জন্য কি এটা সুইটেবল? অবভিয়াসলি সুইটেবল, কারণ দেখো আমরা শুধুমাত্র এই ক্যাটাগরির ম্যাথ করাইছি তা না, এটা তো বইতেই আছে, ওটা তো করাবোই স্বাভাবিক। ওইটার সাথে আরেকটু যদি অ্যাডভান্স চাইতে পারে, যে তোমার একটা চিত্র আঁকা লাগবে, এবং দেখো এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছ, সেটা বেসিক্যালি আমার ক্লাস থেকে একটা স্ক্রিনশট নেওয়া, কারণ আমরা স্লাইড দিই না, এটা কারণ আছে, আইডিওলজি আছে, ওইটা ডিফারেন্ট, কোনো একদিন আলাদা টাইমে বলবো। এই যে দাগটা দাও তুমি বুঝবে, এখানে আমি বেসিক্যালি 3 আঙ্গুল জায়গা নিয়ে করে দেখাইছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা রিটার্নে আসতে পারে, এবং লাস্টে বলে দিয়েছিলাম এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সো প্রশ্নের আশপাশে রাফ করা শিখতে হবে, এবং ওইটা নিয়ে আলাদা ভিডিও আছে। তো বইয়ের একটা ম্যাথকে আমি আরেকটা এক্সটেনশনে নিয়েও কিন্তু সলভ করাই দেখাইছি উইদিন 1 আওয়ার ক্লাস। আচ্ছা, এই কোশ্চেনটা পড়তে আমার একটু প্যারা লাগছে, বাট আমি তোমার বলে দিই, আমি বুঝছি জিনিসটা কি, তুমিও বুঝবো, আমি বলে দিলে বুঝবো। তো এখানে একটা রেখা দেওয়া আছে, কেমনে বুঝছে, যে নিচে দেখো, নিচে যে রেখাটা বোঝা যায়, ঠিক আছে, কর্ড, কর্ড মানে হচ্ছে জ্যা, তো একটা রেখা দেওয়া আছে যেটা হচ্ছে একটা বৃত্তের জ্যা। তো ওই জ্যাটাকে যদি ব্যাস ধরে একটা বৃত্ত বাইর করি, তাহলে বৃত্তটার সমীকরণ কেমন হবে। তো দেখো এই যে এত বৃত্তের জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমীকরণ বের করতে বলছে, এখানে জ্যার সমীকরণ বের করে দেখাইছি, একটা এক্সটেনশন। এগেইন খেয়াল করো, এত এত সংযোগ রেখাকে ধরে অঙ্কিত, রেখাকে ব্যাস ধরে, বেশ লেখা ব্যাস ধরে, আমি তো ভুল ভুল লেখা ছিল, আমি হয়তো ক্লাসেও বলে দিছি, তুমি দেখছো, এটা ধরে আমরা হইতেছে গিয়ে তোমার একটা বৃত্ত বের করতে বলছেন, দেন বৃত্ত থেকে এক্স অঙ্ক কতটুকু কাটে, মানে 2 × √g² - c, এটার ভ্যালু চাইছি। তো দেখো কত লেয়ারে করাইছি ম্যাথটা, মানে নট এক্স্যাক্টলি ওইটা। আমি বেসিক্যালি করি কি ভাই, মানে একটা ট্রিক বলে দিই, ক্লাস ডিউরেশন কমাই কেমনে, এমন একটা ম্যাথ করা যেটা করতে গেলে আরো 4-5টা ম্যাথের বেসিক হয়ে বুঝে আসতে হবে, আদারওয়াইজ পারবা না। তো ওই ম্যাথের মধ্যে আমি ওগুলো বুঝাই দিই, তার মানে হয় কি, যে মনে করো তুমি জাস্ট ব্যাসের সমীকরণ, মানে ব্যাস ধরে একটা সমীকরণ রাখতে বলছে বৃত্তের, আমি যেটা করি প্রথমে জ্যার সমীকরণ বের করে শিখাই বিভিন্ন কনটেক্সটে, দেন ওই জ্যাটারে যদি ছেদ করে কি কি বিন্দু বের হবে, এটাই তো ব্যাস। যদি ব্যাস হয় তাহলে বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করে, বিন্দু পাইলা, বৃত্ত আঁকলা, এবার এটা এক্স অক্ষ থেকে কতটুকু জ্যা কাটতেছে, 2 √g²-c, মানে এমন একটা ম্যাথ দিব যেটা করলে তোমার বাদ বাকি বেসিক ক্লিয়ার হয়ে যায়। এইভাবে আমরা টাইম সেভ করি, এই কারণেই তবে এত সময় লাগে আর কি, আদারওয়াইজ এত টাইম লাগার কথা না। সরাসরি বইয়ের ম্যাথ a + b + c = পাই হলে sin 2a sin 2b + sin 2c, একদম সরাসরি আমার মুখ দিয়ে বলা এটা ক্লাসে, যে ম্যাথগুলো দেখে যাও। তারপরে দেখো আমি আরো কয়েক প্যাটার্নের ম্যাথে এটার সাথে কইরা দেখাইছি, যে cos² এটা দিয়ে একটা দেখানো, দেখানো যে a + b + c = পাই হইলে cot b cot c cot c cot a, এইটার ভ্যালু কত আমি বলে দিয়েছিলাম, মুখস্থ রাখো এটার ভ্যালু 1। ঠিক একইভাবে আমি এটাও বলছিলাম যে এই টাইপের কয়েকটা জিনিসের ভ্যালু, মানে এসিও আমাদের 7.7 এর কয়েকটা জিনিসের ভ্যালু মুখস্থ রাখতে বলছিলাম। অনেকে হাসাহাসি করছিল যে ভাই মুখস্থ রাখতে বলে কেন, দেখো এই ম্যাথ তুমি সারাদিন বসে বসে সলভ করো, যে বলে এটা মুখস্থ করে গেছে ওরা কিন্তু তুমি বিট দিতে পারবে না, তোমার টাইম কিন্তু, এটা এমসিকিউ পরীক্ষা ছিল ভাই, তো তোমার আগে যাবে, সামনে যাদের প্রিলি আছে মাথায় রেখো, যেগুলো মুখস্থ করতে আমি ক্লাসে বলছি, প্লিজ ভাই হাত জোর করি মুখস্থ করে, তোমার ভালোর জন্য বলছি। একটা টিচার মুখস্থ করতে বললে কিন্তু ওরে মানুষ একটু খারাপভাবে দেখে, যে কিরে মুখস্থ করতে বলে কেন, আমি প্রসেস দেখাই দেওয়ার পরে বলি যে ভাই মুখস্থ রাখিস, কারণ এটা সরাসরি আসবে। তো দেখো এই যে সরাসরি আসছে, তুমি যতই বুঝো না কেন, ওয়েবার মেশিন কিন্তু তোমার বোঝাটার দাম দিবে না, ও জাস্ট দেখবে উত্তর ঠিক আছে কিনা, এমসিকিউ তো বুঝছো। তো ক্লাসে যেগুলো মুখস্থ করতে বলছে ওগুলো খালি মুখস্থ করবে, এর বাইরে লাগবে না। একটা ত্রিভুজের বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে, ত্রিভুজের
ত্রিভুজটাকে সলভ করতে বলছে আর কি, বাহুটা ওইগুলো বের করা, এরকম ম্যাথ আমরা অজস্রবার করছি, ঠিক আছে, দেওয়াই আছে, সব একদম ধরে ধরে দেখাবো না। দেখো এই যে এল হসপিটাল দিয়ে একটা ভ্যালু দেওয়া, একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এল হসপিটাল মানে লাপিতাল দিয়ে যে কত টাইপের ম্যাথ করছি, একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্টর তোমার আমি দেখাবো, লাপিতাল দিয়ে আমরা লিমিটও সলভ করছি। এটা একটা আছে, এই যেটা, এই যে তুমি সি এর ভ্যালু বের করতে বলছি, এরকম একটা হুবহু কাছাকাছি একটা ম্যাথ আমরা কিন্তু করছি। এটা লাপিতাল পারলেই তুমি পারতা, আমি জানি, বাট ওটাকে আরেকটু ডিফারেন্টভাবে আমরা করছি, এবং এটার সাথে আমরা অবিচ্ছিন্ন ফাংশনও আনছি, সামনে দেখবা। এবং 1 ঘন্টার ক্লাসে ডিফারেন্সিয়েশনে কিন্তু আমরা ঘন্টাখানিকের মধ্যে সলভ করছি, আই গেস 1 ঘন্টা 15 মিনিট হতে পারে, ঠিক আছে, একটু বেশি লাগছে ডিফারেন্সিয়েশনে। বাট হিয়ার ইজ আনাদার ফ্যাক্ট, তুমি এই ম্যাথটা একটু খেয়াল করলে দেখবা যে লাপিতাল দিয়ে আমি কত দূর গেছি, এত ছোট একটা ক্লাসের মধ্যে কত দূর বুঝাইছি। আরেকটা ব্যাপার আমি দেখাতে চাইছিলাম, কই, এই যে এটা 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 খেয়াল করো, এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু লাপিতাল ফরম্যাটে নাই, আমরা এটাকে লাপিতালে নেওয়ার মতো, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি বা 0/0 ওই ফরম্যাটের নিচে আগে দেন লাপিতালে অ্যাপ্লাই করছে। সো এটা একটা এক্সেপশনাল ম্যাথ ছিল, আমার কাছে মনে হয়েছে কমন আসতে, মানে এটা আসতে পারে, কারণ লাপিতাল থেকে তো প্রশ্ন আসবে, তো এটা যেহেতু এবার আসে নাই, মানে এই ম্যাথটা পার্টিকুলার, এই ম্যাথটা আমি এখানে তুলছি এটা বলার জন্য, এটা যেহেতু এবার আসে নাই, যারা ব্যাচে আছে একটু দেখো, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি ছোট্ট একটু জায়গার মধ্যে। বাট দেখলাম তো লাপিতাল দিয়ে কত কিছু করাইছি, ইভেন ধ্রুবকের ভ্যালুও বাড়ি করে দেখাইছি, আমি ধ্রুবকের ভ্যালুও বাড়ি করে দেখাইছি লাপিতাল দিয়ে। আচ্ছা, তোমাকে একটা বক্ররেখা যেটার মধ্যে একটা ধ্রুবক আছে সি, এটা এত বিন্দুগামী, সি এর মান কত, ঠিক আছে, তো এত বিন্দু দিয়ে অ্যাপ্লাই করলেই তো এখান থেকে মানে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করলে সরাসরি সি এর ভ্যালু চলে আসে, এটা তো একদম 9-10 কনসেপ্ট। আচ্ছা, তো এত বিন্দুতে উক্ত বক্ররেখার উপর স্পর্শকের ঢাল কত, দেখো স্পর্শক, স্পর্শকের ঢাল, অজস্র ম্যাথ করাইছে, জাস্ট একটা তুলছি সময় বাঁচানোর জন্য, বেশি টাইম দেবো না এখানে। আচ্ছা, এই যে একটা ইন্টিগ্রেশন, এটার মান এত হইলে যোগচীকরণ ধ্রুবক সি এর মান কত, দেখো কতগুলো টাইপ করাইছি, দেখো এই যে একটা হচ্ছে তোমার লিমিট দিয়ে করা, ঠিক আছে, যেখান থেকে আমরা ধ্রুবকের মান বের করছি, তারপর হচ্ছে দেখা যায় অবিচ্ছিন্ন ফাংশনের একটা ম্যাথ আমি দেখাইছি, তারপরে হইতেছে গিয়ে দেখো এই যে আরো একটা ফাংশন দিয়ে ম্যাথ, যেখান থেকে একটা ধ্রুবকের ভ্যালু বের করা লাগে। বাট দেয়ার কামস দ্য ক্রেজিয়েস্ট পার্ট, তোমার কাছে মনে হতে পারে ভাই আসছে ইন্টিগ্রেশন, আপনি ডিফারেন্সিয়েশন দিয়ে পিনিক দেখাচ্ছেন, মানে স্যাড নিউজ ফর ইউ বা গুড নিউজ ফর ইউ, তুমি দেখো আমি এক্স্যাক্টলি ইন্টিগ্রেশন দিয়েও একটা ধ্রুবকের মান বের করে দেখাইছি আমাদের ইন্টিগ্রেশনের ক্লাসে, ঘন্টাখানেকের ক্লাস। এফোর্টগুলো যে আলহামদুলিল্লাহ দিছি, সেটা পাইছি অনেকবারই। দেখো এই একটা বক্ররেখা দেওয়া আছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তো একদমই বেসিক ইন্টিগ্রেশন, তো আমরা এগুলো দিয়ে অনেকভাবে দেখাইছি, খালি ওইভাবে দেখাইছি তা না, একটা বক্ররেখার ইন্টিগ্রেশন ভার্সেস ওই বক্ররেখার ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা কি, এটা আমি 2টা ম্যাথ দিয়ে দেখাইছিলাম, সেইটার একটা আমি এখানে তুলছি, আর একটা পিক করি নি, আর একটা ক্লাসে ছিল, পিক করার প্রয়োজন ফিল করি নি, বাট একটা পার্থক্য আছে, আশা করি তোমরা জানার কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এরকম একটা ম্যাথ আসছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, ক্ষেত্রফল দিয়ে অ্যাপ্লাই করে বের করতে হয়, মানে মধ্যে কথা ক্ষেত্রফল দিয়ে আমরা অনেক ম্যাথ করছি, অ্যান্ড টু বি অনেস্ট আমরা উপবৃত্ততে একটা ক্ষেত্রফল শিখাই দিয়েছিলাম, পাই ইন্টু এ ইন্টু বি, তার মানে তুমি এখান থেকে এ আর বি জানলে পাই দিয়ে গুণ দিলে উত্তর চলে আসে। এই শর্টকাটটা আমি কোনিক্সের ক্লাসে দেখাইছিলাম, বাট এখানে তুলি নাই আর কি, বাট এটা আমি কোনিক্সের ক্লাসে দেখাই দিয়েছিলাম। আচ্ছা, এত রেখার লঘিষ্ঠ মান 3 হইলে সি এর মান কত, এছাড়া এক্স এর যে মানের জন্য মানে লঘিষ্ঠ গুরুমান, তো মানে লঘু গুরুমান নিয়ে তো আমরা বেসিক ম্যাথ করে অভ্যস্ত, তো এই ধরনের একটু পেঁচানো ম্যাথ আমি কিন্তু আমাদের ক্লাসে এই টাইপের ম্যাথ দেখাইছি, যে একটা ইন্টিগ্রেশনের মান কত, এক্স এর মান কত হলে এটা ন্যূনতম হবে, আমি ওইভাবে করেও দেখাইছি, ইন্টিগ্রেশন দিয়েও দেখাইছি কিন্তু। সো এটা একদম বেসিক মানে লঘুকরণ গুরুকরণ এইখান থেকে চলে আসছে, বাট আমি দেখাইলাম যে আমি এটার একটা এক্সটেনশন পর্যন্ত গেছি, ওইগুলো তো করাইছি, একটা এক্সটেনশন দেখাই রাখছি। ওকে, তো এতকে এত আকারে পরিণত করে বর্গমূল নির্ণয় করো, ক্যালকুলেটরের ক্লাসটা যারা দেখছো অ্যাড করা আছে ওয়েবসাইটে, তুমি জানো যে এটা ইকুয়াল চাপ দিলেই ক্যালকুলেটরে এটা ফরম্যাট চলে আসে, ঠিক আছে, তো ওইটা তো তুমি জানো। এবার বর্গমূল বের করতে দেখো, আমি ক্লাসের শুরুতেই, ওই বহুপদীর ক্লাসের শুরুতেই, জটিল সংখ্যার ক্লাসের শুরুতেই আমি বর্গমূলের ফর্মুলা বলে দিচ্ছিলাম, যে এটা আসবে, মাস্ট লিখে রাখ, আসছে আলহামদুলিল্লাহ। বাই দা ওয়ে, আমাদের জটিল সংখ্যার বহুপদী কিন্তু এক ক্লাসে আমি করাইছি 1.5 ঘন্টা মেবি, বাট 2টা চ্যাপ্টার করছি 1.5 ঘন্টায়, মানে 45 মিনিট করে অন অ্যাভারেজ পড়ছে একটা চ্যাপ্টারে। আচ্ছা, এত মশা প্রচুর, এত এবং এত সমীকরণের একটা মূল সমান এত, আচ্ছা মানে কমন মূল দিয়ে ম্যাথ তুমি দেখতে পারো, আমরা বেশ অনেকগুলো করাইছি, 2টা উঠাইছি জাস্ট। আচ্ছা, এত এত দেন এই মূল বিশিষ্ট, এই ধরনের প্যাটার্নের আমি অনেকগুলো করাইছি, একটা প্যাটার্ন আমি দেখাই দিছি, মানে বেসিক এটা একটা বেসিক বুঝলে বাকি সব পারা যাবে, কারণ এখানে জাস্ট মান বসাইতে হয়, ঠিক আছে, ফর্মুলা দিয়ে মান বসাবা, শেষ কাজ শেষ, চলে আসে, তো আমি জাস্ট একটা উঠাই দেখাইছি। একটা উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া, নিয়ামক রেখা দেওয়া, উপবৃত্তের সমীকরণ দেওয়া, অজস্র ম্যাথ আমি করাইছি উপবৃত্ত দিয়ে, ওই নিয়ামক থেকে এটা বাড়ি করে এ এর ভ্যালু জানে, ই জানি এ কত, এরকম অনেক প্যাটার্নে দেখাইছি আমি, ঠিক আছে। তারপরে একটা ফোকাস থেকে অনুরূপ নিয়ামক রেখাগুলোর দূরত্ব দেওয়া, ওইখান থেকে এরকম বাইর করছি, অনেক প্যাটার্নে করাইছি, আমি জাস্ট একটা প্যাটার্ন পিক করছি, ঠিক আছে।
ওকে, এত রেখার উপবৃত্তের কেন্দ্র এত হইলে এ আর বি এর মান বের করতে বলছে। দেখতে পারো অনেকভাবে আমি এর বি এর মান বের করে দেখাইছি, বারবার বললাম জাস্ট তিনটা তুলছি, বাট অনেকগুলো টাইপ ছিল, সেটা অনেক ভেরিয়েশনে কমন দেখানো যায়। অধিবৃত্ত এত এত বিন্দুগামী অধিবৃত্ত সমীকরণ বের করো। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আগের ম্যাথগুলোর অনেকগুলোই কিন্তু অপশন টেস্ট দিয়ে করা যায়, তো এটা আমি একটু রাখছি অপশন টেস্ট দিয়ে দেখানোর জন্য। অবশ্যই এটাও আমাদের কমন, অবশ্যই কমন, বাট আমি একটু দেখাই এটা অপশন টেস্ট দিয়ে করা যায় কেমন। দেখো, এই যে বলা আছে অধিবৃত্তটা এত এবং এত বিন্দুগামী, তোমার কোনো সমীকরণ অ্যাপ্লাই করা দরকার নেই, তুমি জাস্ট দেখবা এই সমীকরণগুলোর মধ্যে কোনটা কোনটা এই দুইটা বিন্দুর দুইটা দিয়েই সিদ্ধ হয়, বাম পক্ষ ডান পক্ষ হয়, সেটাই তোমার উত্তর, আর কিচ্ছু না, জাস্ট অপশন টেস্ট। ঠিক আছে, এমসিকিউ এক্সাম ভাই, বুঝছো? এত এবং এত শিশু বিশিষ্ট পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ অনেকবার করাইছি, একবার জাস্ট একটু একটু ডিফিকাল্ট একটা পোর্শন দেখাই দিয়েছি, এর থেকে সহজটা আমি করছি। আচ্ছা, এই দেখো, এই সরাসরি এই প্যাটার্নের একটা ম্যাথ, জাস্ট পায়ের জায়গায় পাই/2 করাইছি আমি অলরেডি। ঠিক আছে, আচ্ছা, এত মানে জাস্ট থিটা থাকে, আমরা ডিডিএক্স অফ ওয়াই বের করি বা ডাবল ডেরিভেটিভ বের করি, একই কথা, যা আসছে তার আরেকবার ডেরিভেটিভ করা লাগে। তা আমি এটা কিন্তু এখানে থিটা দিয়ে দেখতেছি, আমি এখানে টি দিয়ে কিন্তু একবার অলরেডি করাইছি, এবং আমি বলেও দিয়েছিলাম। যদি আমি এখানে একটু বলছিলাম যে একটু ফাউন্ডেশন ক্লাস দেখো, কারণ এটার ভিতরে আমরা অনেকগুলো ভ্যারাইটি দেখাইছিলাম ফাউন্ডেশন ক্লাসে। ফাউন্ডেশন ক্লাসও ওই একই ব্যাচের মধ্যে ওয়েবসাইট আমরা অ্যাড করে রাখছি, তোমরা জানো আশা করি, এই আর কি। তো আচ্ছা, তো একটা ত্রিভুজের তিন দিক দিয়ে তিনটা গেছে, আমি জানি না তুমি স্থিতিবিদ্যার ক্লাসে যদি দেখে থাকো, আমি কিন্তু বলছিলাম যে ত্রিভুজের যতগুলো ফরম্যাট দেখো, ইনক্লুডিং পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র, অ্যান্ড অলসো এটার বিভিন্ন সাইড দিয়ে যে বলগুলা যায়, এই ধরনের ম্যাথগুলো একটু ভালো মতো করো। দেখো ওই প্যাটার্ন আসছে, এবং আমি কিন্তু এই যে ত্রিভুজ দিয়ে তারপরে চতুর্ভুজ দিয়েও দেখাইছি, যে একটা চতুর্ভুজ আসলে কি করবো ওইটাও দেখাইছি। তো আশা করি এটা একদম হুবহু কমন পড়ে যাওয়ার কথা। তো ভাই, এই পর্যন্ত ছিল আমাদের ম্যাথের। তো ম্যাথে আমরা দেখলাম যে আমাদের মোটামুটি 23টা কোশ্চেন আমরা পাইছি, যেটার মধ্যে 22টা আমাদের কমন ছিল। একটা কমন আসে না, কোনটা? ওই যে কলা টলা আমটা ওইটা, ওইটাও কমন ফেলানো যাইতো হয়তো, বাট আমি সরাসরি ম্যাথটা করাই নাই, সো দ্যাটস বাদ দিছি। ঠিক আছে, তো এটা যদি 100% দিয়ে করে, তাহলে এখানে আসবে হচ্ছে 96%, তাহলে আমাদের হায়ার ম্যাথে লিটারালি 96% ছিল। চলো দেখি ফিজিক্সে কি আসছে। প্রথমে হচ্ছে অ্যান্ট্রপি বের করা, অ্যান্ট্রপির পরিবর্তন করলাম। দেন হচ্ছে বিভব দেওয়া আছে, প্রাবল্যে যাওয়া, কয় হাজার বার যেটা করাইছে আমি জানি না, বাট এটা তুলি নাই ভাই, এটা জাস্ট মুখে মুখে করে ফেলা যায়। তুমি দেখো এখানে জাস্ট এক্স এর পর একটা আই, এখানে যে একটা কে ক্যাপ ধরে চিন্তা করতে হয়। ঠিক আছে, দেন এটার তুমি হইতেছে মানে বেসিক্যালি তুমি এমনি চিন্তা করবা যে 5i প্লাস 3j ক্যাপ প্লাস √15k ক্যাপ। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে তুমি মানে বেসিক ক্লাস আমি বলে দিই। আচ্ছা, এটা আমি একটু করে দেখাই দিই, একটু কাজে আসবে তোমাদের। এটা কি করতে হবে, এটা জাস্ট তুমি পার্শিয়ালি ডেরিভেটিভ করবা, মানে এক্সট্রা ডেল ডেল এক্স দিয়ে করবা, এই যে এটা, এই যে এটা। ঠিক আছে, ওয়াইটারে ডেল ডেল ওয়াই দিয়ে করবা, জেডটারে ডেল ডেল জেড দিয়ে করবা, তাহলে তুমি পাবা হচ্ছে -5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস √15k ক্যাপ। ঠিক আছে, এখন এইটার মান বের করবা, কারণ প্রাবল্যের মান আছে, তুমি দেখবো সবগুলো মান দেওয়া, তাহলে √ দিয়ে এটা স্কোয়ার করে যোগ করবা, 25 আর 9 আর 15, 25 আর 9 হলো 34, 34 আর 15 হচ্ছে 49, 49 রুট হচ্ছে 7। ঠিক আছে, তো অনেকবারই করাইছি, বাট এটা আমি তুলি নাই, জাস্ট একটু মানে ইচ্ছা করতেছিল না এই জিনিসটা উঠানোর, এতগুলা দেখাইছি। তো সামনে আবার কেমিস্ট্রি আছে। আচ্ছা, দুইটা ধারকত্ব দেওয়া আছে, তুল্য ধারকত্ব বের করবা, ভোল্টেজ দেওয়া আছে শ্রেণী সংযোগে। ঠিক আছে, তো সঞ্চিত শক্তি কত? সঞ্চিত শক্তি খালি কইরা দেখাই না, এটা দিয়ে আরো বিভিন্ন ভ্যারাইটি টাইপ ম্যাথ দেখাই দিছি, আমি জাস্ট অ্যাড করে রাখছি। ঠিক আছে, এই যে বৈদ্যুতিক বিল, ভাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তোমরা তো সবাই সিএনজির সার্কিট সলভ করো, এই যে বৈদ্যুতিক বিলের ম্যাথ করো না, এটা আসবেই, মাস্ট আসবে। আমি বারবার দেখাইছিলাম যে ভাই দেখো, বোরিং লাগলেও দেখো, এটা থেকে আসে। আচ্ছা, ওই যে সৃষ্ট তাপ দিয়ে পানির তাপমাত্রা কি চেঞ্জ হবে, সরাসরি এই ধরনের ম্যাথ আমরা করাইছি। আচ্ছা, এই জিনিসটা কমন আসে নাই, কারণ এখানে দুটো তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেওয়া ছিল, তো এটাকে আমরা নট কমন ধরছি, এটা আমরা এই টাইপটা আমরা করাই নাই, টু বি ফ্র্যাঙ্ক ইনাফ। আচ্ছা, এই দেখো, এই যে তোমার হইতেছে গিয়ে সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে, তো বেসিক্যালি এটা আমি একটু বলে রাখি, আমি বলছিলাম এই চারটা তোমাদেরকে আমি কোশ্চেন ব্যাংকের মধ্যেই করে দিয়েছিলাম, যে চারটা মুখস্থ রেখে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, একসাথে করে দিয়েছিলাম তোমার সুবিধার জন্য। একটু কথা বলি, এখানে তুমি যেটা করবা, একবার হচ্ছে ব্রাইট দিয়ে দেখার কথা, আর একবার হচ্ছে ডার্ক দিয়ে দেখার কথা, যেখানে এন এর ভ্যালু ম্যাক্সিমাম আসবে ওইটাই তোমার উত্তর। ঠিক আছে, কারণ সর্বোচ্চ বলছে, তো আমরা আলাদাভাবে ব্রাইট দিয়ে দেখাইছি, আলাদাভাবে ডার্ক দিয়ে দেখাইছি, বেসিক কমন সেন্স, যেখানে এন এর ভ্যালু বেশি সেটাই তোমার উত্তর, সর্বোচ্চ বলা আছে। ঠিক আছে, তো এই আর কি। টেলিভিশন টিউবে ওই তোমার যে এক্সট্রা প্রসেসটা E = HF/HC/λ, ওইখান থেকে তো দেখো, এখান থেকে এরকম ম্যাথ আমরা অসংখ্যবার করাইছি, ওইখান থেকে তোমার যে
সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এই যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে কম্পাঙ্ক বের করতে পারবা। এখানে কি বলছে, কতটুকু অবশিষ্ট থাকবে, মানে গড়াই অর্ধের ম্যাথ। তো আমি জাস্ট একটা গড়াইয়ের ম্যাথ তুলছি, বাট অবশিষ্ট ম্যাথ দিয়ে ওই যে রেডনের কোণা, এই কোণা, ওই কোণা দিয়ে যে কত টাইপের ম্যাথ আমি করাইছি এই চ্যাপ্টারে, আই গেস আই হ্যাভ লস্ট কাউন্ট ভাই। ঠিক আছে, জাস্ট একটা গড়াইও দেখাই দিছি আর কি। গড়াইও যদি এখানে চাইনি, বাট আমি জাস্ট গড়াইও তুলছি, সামনে যেটা পাইছি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, বিকজ আই ওয়াজ দ্যাট মাচ কনফিডেন্ট ইনাফ যেখান থেকে যে আসছে সবই আমরা করাইছি অলরেডি। আচ্ছা, এই যে হাইড্রোজেন পরমাণু নিয়ে এখানে হচ্ছে কি তোমার পরমাণু শক্তি বের করতে বলছে, যেখানে ব্যাসার্ধ দেওয়া আছে। তো ব্যাসার্ধ দেওয়া আছে মানে যে ফর্মুলাগুলো আমি তোমাদের মুখস্থ করাইছিলাম, ব্যাসার্ধ থেকে যদি তুমি এন এর ভ্যালু বের করতে পারো, তাহলে তুমি বুঝে যাবে যেটা কত কক্ষপথে আছে। অবশ্যই এন এর ভ্যালু কি করবা, পূর্ণ সংখ্যা নিবা, মানে ধরো 1.29 আছে, তার মানে এটা কই আছে, 1 এ আছে। বলছিলাম কিন্তু 2.39 আছে, মানে কই আছে, এটা 2 তে আছে। 2.99 আছে, তাহলে কই আছে, তাও 2 তে আছে। আধানের কোয়ান্টায়ন পড়াইছিলাম, মনে আছে? ওই যে ফাউন্ডেশন ক্লাসে দেখাইছিলাম যে তোমার আধানের কোয়ান্টায়ন কেজি যদি 2.98ও হয়, তাও এটা 2 ধরতে হবে। ঠিক আছে, এটা এমন না যে 2.5 এর বেশি হইলে আমরা এটা 3 ধরবো, এরকম না। যাই আসুক না কেন, ফ্র্যাকশন মানে ছোটটা ধরবা 2, 3.57 3, 3.99 3। তো ওইখান থেকে এনের ভ্যালু বের করার পর দেন শক্তির ফর্মুলাতে এটা বসাই দিলেই শক্তি চলে আসবে। ঠিক আছে, ইজি ম্যাথ। কমন বেস ট্রানজিস্টরে এই জিনিসপত্র দেওয়া আছে, আলফার ভ্যালু বের করতে বলছে। আলফা বিটা দিয়ে খালি বাইর করে দেখাইনি, আমরা অনেক প্রসেসে দেখাইছি, আমি জাস্ট খালি ফর্মুলাটা তুলে রাখছি যে আমি ক্লাসের শুরুতে দেখাইছিলাম। ওকে, তো এইটা হচ্ছে আইসিটির জিনিস, আমি ক্লাসে দেখাই দিয়েছিলাম তোমাদের যে এরকম কয়েকটা জিনিসপত্র আইসিটি থেকে একটু দেখে নিও। তো এইটাই আর কি, ওইটা ইজি জিনিস। এই যে মিশ্রণের তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা, তুমি দেখবা আমি এখানে একটা পিলির ম্যাথ উঠায় দেখাইছিলাম, এটা একটু ডিফিকাল্ট লাগে, মানে এইটার থেকে ফার ফার ডিফিকাল্ট, বাট আমি মানে এটা এটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট আমি এটা করে দেখাইছিলাম, যারা এটা পারবা তাদের কাছে এই জিনিসটা একদম ডাল ভাত। ঠিক আছে, আনকমন না কিন্তু, একদমই কমন ছিল জিনিসটা। আচ্ছা, একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ ছিল, এই দেখো এটা আমরা অলরেডি করাইছি। আমি বলছিলাম কিন্তু যে ফাউন্ডেশন ক্লাস থেকে একটু কষ্ট করে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ দেখা হয়, মানে আমাদের হয় কি ভাই, মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিটের কনসেপ্টগুলো আমি ফাউন্ডেশন ক্লাস থেকে দেখতে বলি, কারণ ওইখানে আমি অনেক সুন্দর করে জিনিসগুলো কষ্ট করে বুঝাইছি। মানে খুব বেশি না, আই উড সে মনে করো 1 ঘন্টার ক্লাস দেখছো, 2 ঘন্টার ক্লাস, মানে 2-3টা 1 ঘন্টার ক্লাস দেখছো, ওই 3টা ক্লাসের মধ্যে ধরো গড়ে একটা ক্লাসে আমি তোমার বলবো যে ভাই 15 মিনিটের একটা কনসেপ্ট পড়াইছিলাম, আমি একটু কষ্ট করে দেখে আসো। যদি এটা আমি একটু অপশনাল বলি, বিকজ এই টাইপে আমি কোশ্চেন ব্যাংকেও করে দেখাইছি, বাট একটু ভালো মতো বোঝার জন্য আমি মাঝে মাঝে বলি যে একটু দেখে এসো। আমি নিজেই পড়াইছি, ওয়েবসাইটে তোমাদের কোর্সেই দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, গ্রহের ভর টর দেওয়া মানে ওই যে জি এর রেশিও থেকে সরল দোলকের হইতেছে ওই জিনিসপত্র বের করা আর কি, অনেকবার করাইছি। আচ্ছা, রোদের তলদেশ নিচ থেকে উপরে আসবে। ঠিক আছে, রোদের গভীরতা বের করা কতবার যে করাইছে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা সাহেব, এবার আসছে হচ্ছে কি ভাই তোমার কেমিস্ট্রির পোর্শনটা। তো কেমিস্ট্রিতে আমি কিন্তু সাজেশন ক্লাস দিছি, আমি কখনোই কিন্তু বলি না যে কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক আমরা করাবো, আমাদের লেখাও ছিল কোশ্চেন ব্যাংক ফিজিক্স এন্ড ম্যাথের, বাট তারপরে আমরা অ্যাডিশনালি কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশের সাজেশন ক্লাস দিছি। তো আমি একটু বলে দিই কি আছে। দেখো, প্রথমটাই হইতেছে গিয়ে কত গ্রাম, ওই যে বলছিলাম অধক্ষেপ থেকে আসবে। আচ্ছা, আমি কিন্তু সাজেশন ক্লাসে এরকম বলি না যে তুমি দ্রাব্যতা পড়ে আসবে, এরকম না। আমি একদম স্পেসিফিক গেছি যে অধক্ষেপ পড়বো, দ্রাব্যতা পড়বো। দ্রাব্যতা কোনটা পড়বো, গ্রাম পার লিটার পড়বো না গ্রাম পার 100 গ্রাম পড়বো, একদম ক্লিয়ারলি বলে দিছি। কিন্তু পিপিএম এর জন্য কি পড়বো, খরতা কি পিপিএম এ পড়বো নাকি খরতা হচ্ছে পার্সেন্টেজে পড়বো, একদম ক্লিয়ারলি সাজেশন দিচ্ছি। ইটস নট লাইক যে আমি একটা এরকম দামনা একটা টপিক বলে দিচ্ছি ভিতরে সব, এরকম না কিন্তু, আমি কিন্তু খুব ক্লিয়ারলি গেছি। তো এটা হচ্ছে অদক্ষেপ। তারপরে তুমি দেখো ঘনমাত্রা এত হবে, এটা হচ্ছে তোমার লঘুকরণ। ঠিক আছে, দেন এত চাপে সমীকরণ থেকে বিস্ফোরিত কত আয়তন গ্যাস তৈরি হবে, এটা হচ্ছে তোমার ওই যে পিভি/টি যে ফর্মুলাগুলো থাকে। ঠিক আছে, তো মোটামুটি আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে তোমার বলতে পারি যে কেমিস্ট্রি প্রশ্ন একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, বাট আমি যে অনুযায়ী সাজেশন দিছিলাম খুব ভালো মতোই কিন্তু আমি আমার কমনগুলো দেখছি। যেমন এই দেখো, আমি বলছিলাম যে জৈব যৌগের সংকেত থেকে অনেক কোশ্চেন আসবে, আসছে কিন্তু। ঠিক আছে, এই যে সংকেত নির্ণয় করা একটু কষ্ট করে সাজেশন ক্লাস ওপেন করা আছে জৈব যৌগের, একটু দেখো। আমি বলছিলাম জৈব যৌগেরটাতে নাকি আমি হইতেছে চ্যাপ্টার 1, সরি জৈব যৌগেতে বলি নাই, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট চ্যাপ্টার 1, ওই যে তাপের যে চ্যাপ্টারটা আছে, আমি এখানে বলছিলাম যে জৈব যৌগের সংকেত বের করে আসে, ওই যে CN CXHY এই ধরনের সংকেতগুলো আসে। দেখো আসছে, ডিরেক্ট সংকেত নির্ণয় করা। দেন হচ্ছে এত থেকে কত গ্রাম অণু অবশিষ্ট থাকবে, সহজ ম্যাথ। ঠিক আছে, এত অণু সরাবা মোল থেকে ওই অণু অ্যাভোগাড্রো দিয়ে বাই করে একদম সহজ ম্যাথ এগুলা। ক্যাথোডে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে, মনে আছে আমি বলছিলাম যে ওই যে ইলেকট্রোলিপিং যে করে, ঠিক আছে, একটার উপর আরেকটা দিয়ে ফেলায়, ওই যে কত গ্রাম আসবে, W=ITZ ফর্মুলাটা একদম লিখে দিছিলাম কিন্তু। যাই হোক, তো ওভারঅল আমি আর দেখলাম না এখানে, মোটামুটি একটা রেশিওতে বোঝা যাচ্ছে যে এই দেখো, এই যে একটু আগে বললাম দ্রাব্যতা কিসে পড়বা,
গ্রাম পার লিটারে। আমি কিন্তু বলে দিয়েছিলাম যারা পোতা ভাই গ্রাম পার লিটার দেখিস, গ্রাম পার মিলিলিটার দেখিস, আসবে, আসছে। ঠিক আছে, তারপরে দেখো যে বন্ধন শক্তি দিয়ে দেখাইছিলাম, জাস্ট খালি সাজেশন ক্লাসগুলো দেখো কি ইনসেন লেভেলে কমন আসছে। মানে আমি এটা দাগাই পর্যন্ত নাই লিটারালি, যে কি কি আসছে আমি দেখি নাই। মানে একবার খালি ওই যে প্রশ্নটা পাওয়ার পরে দেখছিলাম, দেখে মনটা ভরে গেছে যে কেমিস্ট্রি থেকেও কমন দিতে পারবো। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট। ঠিক আছে, তাই বলে হ্যাঁ 100% অবশ্যই কমন আসবে না, ধরো এখান থেকে তোমার 95 না আসলেও 96 আসবে, মানে 96 থেকে 93 থেকে 96 এই একটা রেশিওতে পাবা তুমি। কারণ আমি করে দেখিনি আর। ঠিক আছে, আণবিক ভর এত, আণবিক সংকেত মনে আছে, স্থূল সংকেতের আণবিক সংকেত আমি লিখে দিয়েছিলাম কেমিস্ট্রিতে, একদম লিখে দিয়েছিলাম যে স্থূল সংকেতের আণবিক সংকেত দেখে যাবি মাস 9-10 কনসেপ্ট, বাট দেখবি আসছে। আচ্ছা, 22% এত পার্সেন্ট থাকে, বিক্রিয়টার কেসি কত, কেপি কেসি বের করা দেখাচ্ছি। আচ্ছা, এটা পড়তে পারতেছি না, এত হয় দ্রবণের তুল্য, আরে ভাই তুল্য পরিবাহিতা থেকে আসছে। আমি বলছিলাম যে এমন একটা টপিক আছে যেটা তোমরা অ্যাডমিশনে স্কিপ করো, মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা আসছে, লিখে দিয়েছিলাম, দেখো ক্লাস থেকে সরাসরি আসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এটা কি আসছে, আচ্ছা এটা ইংলিশটা, এটার হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে। আচ্ছা ডিরেক্টলি তোমার যে ইথানল উৎপাদনের বিক্রিয়াটা মনে ধরো ইথাইল ইথানয়েড, হ্যাঁ ওই যে অ্যাস্টারের বিক্রিয়া লিখে দিয়েছিলাম মনে আছে, অ্যাস্টারের বিক্রিয়া দেখতে। আচ্ছা এটা ইএমএফ বের করে, এটাও লাগাই দিয়েছিলাম, ইএমএফ দেখবা আয়নের উপস্থিতি নিশ্চিত করে। আচ্ছা এটা মনে হয় করাই না, এটা বাদ দিই, চিন্তা করি না। ভারত থেকে অধ্যায় করে 15 মিনিট। আচ্ছা এটা তো তোমার তেজস্ক্রিয়তা বিক্রিয়া থেকে দিয়ে দিছে আর কি, হোয়াট এভার। তেজস্ক্রিয়তা বিক্রিয়া আমি দাগাই দিয়েছিলাম, তাই এভাবে করে বললাম যেখান থেকে দিছে। কেপি এর মান কত, আরে ভাই সেই দেন হচ্ছে গিয়ে কত জুল, দেন ঘনমাত্রা ট্যাম। সোডা খার, এটা বাদ হয়, সোডা খারের সংকেত মনে হয় তোমরা সবাই জানো না, এটা বাদ পড়তে পারে, আমি জানি না জানো কিনা, আমি এটা বলি নাই যদিও, তবে আছে, কোথায় আছে জানো, সংকেতের ক্লাসে আমি সোডা খারের সংকেত দিছিলাম কিন্তু, তো ওইটাও কমন আর কি, হোয়াট এভার। শতকরা পরিমাণ, এই যে শতকরা পরিমাণ বের করার সংকেত দেখাইছিলাম, এই যে CaCO3 দিয়ে কয়েকটা ম্যাথ দেখাইছিলাম মনে আছে, মানে ম্যাথ আমি বলছিলাম করতে, ভেজালের পরিমাণ বের করবা, শতকরা পরিমাণ বের করবা, ওই রেশিওতে চলে আসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমি আর সব দেখবো না। ইংলিশটা কেমন হয়েছে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে, আমার কাছে খারাপ লাগে নাই, অ্যান্টোনিম আসছে, এগুলো একটু কঠিনই হয়, বাট মোটামুটি এই যে সেন্টেন্স কারেকশনগুলো আসছে এগুলো কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখে গেলেই পারার কথা ছিল, যেটা আমি আমার ইংলিশ সাজেশন ক্লাসে বলছি। ঠিক আছে, তো ভাই আমি আর দেখবো না, আর ভিডিও বড় করবো না, আই গেস যাদের প্রমাণ পাওয়ার পায়ে গেছো, আমি আর দেখাচ্ছি না, আমি এখানে আর মার্কটা করলাম না। ঠিক আছে, আমি রেখে দিলাম যে কি পরিমাণ আসছে তুমি দেখছো, তাহলে কথাবার্তা শেষ এখানেই। আমাদের অলমোস্ট 95% কমন আসছে আর কি। আমি খুব গ্রেটফুল আল্লাহর প্রতি যে আমি এত পরিশ্রম করছি বাচ্চাগুলোর জন্য, তারা এই লেভেল একটা কমন পাইতে পারছে, অ্যান্ড এই আর কি, আর কিছু বলার নাই। তো সামনের দিনগুলোর জন্য আমাদের জন্য দোয়া করবা, যেন বুয়েট পিলেতেও এরকম একটা 90%-এর রেঞ্জে কমন দিতে পারে। আমি প্রমিস করবো না, আমি প্রমিস 70-80% করি, কারণ ভর্তি পরীক্ষায় 60%-ই কাট অফ মার্ক থাকে, কুয়েট ভর্তি পরীক্ষাও 60% পাইলে মোর দেন সেফ। আমিও 70-80% তাই একদম সেফ মার্কের একটা কমন নিশ্চয়তা দেই, বাট এটাতে যে 95% আসবে, আই ডিডন্ট ইভেন এক্সপেক্ট দ্যাট। ঠিক আছে, তো দোয়া করবা যেন সামনের এক্সামগুলো, বুয়েট প্রিলি আছে, বুয়েট আছে, আমি জানি না ভিডিও তুমি কখন দেখতেছো, রুয়েট প্রিলি আছে, রুয়েট আছে, চুয়েট আছে, সাস্ট আছে, MIST আছে, সবগুলোতেই আমার টার্গেট 90%-এর উপরে কমন দিয়ে। বাট হ্যাঁ আমি প্রমিস করতেছি 70-80% কমন, বাট আমি বিশ্বাস রাখি এত পরিশ্রম করছে যে সারাটা রাত ধরে খাটছে, ভিডিওগুলো বানাইছে, এখন দিন এসে প্রমাণের ভিডিও দিলাম, তাও আবার যে 30 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে। আই গেস দ্যাট প্রুভস ইট ইনাফ যে এটার জন্য কতটা খাটতেছেন। ওয়েন ইউ ওয়ার্ক দ্যাট হার্ড ফর সামথিং, আই গেস এটার জন্য একটা রিওয়ার্ড অবশ্যই পাওয়া যায় ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাসগুলো দেখতেছো সর্বোচ্চ এফোর্ট দিয়ে দেখো, কঠিন জিনিস ভর্তি পরীক্ষায় আসে না, আবারও বলতেছি, এটা জাস্ট ক্যান করায় আমি জানি না, বাট করায়। কঠিন জিনিস অ্যাটলিস্ট বাংলাদেশের ভর্তি পরীক্ষায় আসে না। ঠিক আছে, মানে বিশ্বাস করো আমার খুব কষ্ট লাগে, আমার খুব ক্লোজ কাছের কিছু জুনিয়র আছে যারা হয়তো মানে টিউশন করায়, তারা বলছে যে ভাই আপনি মৃধা যেটা বলে এটা ঠিক না, মানে তাদের স্টুডেন্টদের কাছে বলে, স্টুডেন্ট আবার আমার কাছে কেন বলে, আমি জানি না কেন এইগুলো করবো না, কানে কান লাগা মানে, বাট আমি দুঃখ পাইছি জিনিসটাতে যে আমাকে ডিরেক্টলি না বলে এভাবে করে আমার কানে আসছে কথাটা, যে আমি নাকি খালি কোশ্চেন ব্যাংক সলভ করতে বলি, এই সেই কোশ্চেন ব্যাংক থেকে তো প্রশ্ন আসে না ভাই। খালি প্রশ্ন আসছে যে তা না ভাই, আমার ক্লাস থেকে ভাই মানে 80 না 85 না 90 না 95% কমন দেখাইলাম। তো ভাই জাস্ট মানে কাউকে ব্রেন ওয়াশ করার কোনো দরকার নেই, মানুষকে প্রমাণ দেখাও। আর এই ভিডিওটা
তুমি তোমার কাছের যে কোনো বন্ধুকে দিতে পারো, সো দ্যাট হি গেটস টু নো। মানে এমন না যে তাকে ব্যাচে ভর্তি হতে হবে, ইটস নট ম্যান্ডেটরি অবভিয়াসলি। তুমি যে কোনো জায়গা থেকে হয়তো কমানো পেতে পারো, বাট খুব কম্প্যাক্ট কিছু দরকার পড়লে অবভিয়াসলি আই এম দেয়ার। কারণ উদ্ভাসেও সলিউশন ক্লাস দেয়, ওটা 2-3 ঘন্টা থাকে, আমি দিই হচ্ছে তোমার 1 ঘন্টাতে, যেটা টাইম স্পিড বাড়ায় দেখবে 30 মিনিটে তুমি নিতে পারবা। এরকম যাদের দরকার আছে তারা যেন এখানে আসো, ঠিক আছে? তারা এই সার্ভিসটা থেকে একদম ইনশাল্লাহ একটা পয়সা উসুল হবে না, এরকম হবে না, একদম পয়সা উসুল একটা জিনিস বানাইছি আলহামদুলিল্লাহ, যেটা আপডেট হতে থাকে, আমরা কন্টেন্ট অ্যাড করতে থাকি। আমি জানি না ভিডিও যখন যাচ্ছে ততদিনে কন্টেন্ট তোমাদের কি কি অ্যাড হয়েছে, বাট আমি অনেকগুলো রেকর্ড করে ফেলছি। বুয়েট পিলের জন্য করছি, চুয়েটের জন্য করছি, রুয়েটের জন্য করছি, মানে কোনো কিছু বাদ যাবে না। সামনে সাস্ট আসবে, এমএসটি আসবে, ওগুলোর জন্য হবে। ওগুলো এখনো করে নেই, সাস্টার এমএসটি এখনো বাদ আছে, এটা এখনো করি না, সামনে করবো আর কি। দেখি দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। তুমি তোমার ফ্রেন্ডদেরকে ভিডিওটা কেন দিবা? তারা ইনরোল করবে না, দরকার নেই, এর জন্য না। তাকে ভিডিওটা এই কারণে দিবা যেন সে বিশ্বাস পায় যে ভাই আমি যদি কোশ্চেন ব্যাংকও করি, দ্যাটস মোর দ্যান ইনাফ। কোশ্চেন ব্যাংক থেকে এখন করা যায়। সো লেট আস নট লুজ হোপ। তাকদিরে অনেক কিছু থাকতে পারে, যদি আল্লাহ আমাদের লাইফ থেকে এমন অনেক কিছু নিয়ে যায় যেটা আমরা কখনো ভাবি নাই, জানি নাই, চিন্তাও করতে পারি নাই, তার মানে আল্লাহ আমাদের লাইফে এমন অনেক কিছুই রাখতে পারে যেটা আমরা এই মুহূর্তে দ্বারা কল্পনা করতে পারি না। তো তোমার প্রিপারেশন যেখানে থাকুক না কেন ভাই, হাতে যে কোশ্চেন ব্যাংকটা আছে এটাতে জড়াই ধরে পড়ো, এখান থেকে কমন আসে। 95% দেখাইলাম, নেক্সট পরীক্ষায় যদি ধরেও নিয়ে 95 আসবে না, ধরলাম আসবে না, অ্যাটলিস্ট 90% আসবে, অ্যাটলিস্ট 85 আসবে, অ্যাটলিস্ট 80 আসবে, অ্যাটলিস্ট 70 আসবে। কাট অফ মার্কই তো 60%, তোমার 70% কমন ভাই, কমন, বুঝেছো? সো ভাই হাতে যা আছে সেটা দিয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো, নিজের লিমিটের মধ্যে সর্বোচ্চটুকু দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।